বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 সালে কানাডাতে একজন শিখ সম্প্রদায় মানুষ হত্যা হয়। হরিজিং সিং যখনকে হত্যা করা হয়, কানাডার সরকার তদন্ত করে দেখে যে সেখানে ভারতের সরাসরি গোয়েন্দা সংস্থার হাত আছে এবং গোয়েন্দা সংস্থায় হরিজিং সিংকে হত্যা করা হয়। এটা নিয়ে গত 3 বছর কানাডার সাথে এবং ভারতের সাথে সম্পর্ক অনেকটাই তলনিতে যায়। আমরা এই কথা কেন বলছি, আপনি দেখেন যে গতকাল যে ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে হাদি হত্যার সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত আছে। আমি যদি প্রকাশ করি এবং বাংলাদেশে এখানে উত্তেজিত হবে, তাহলে কি এটা কি বোঝা যাচ্ছে না যে হাদি হত্যার সাথে ভারতের সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত আছে? এবং হাদিকে কেন স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে হত্যা করলো এবং ভারতের গোয়েন্দা সংস্থাও হত্যা করলো? দেখেন যে হাদি এমন এক জায়গায় হাত দিছিল যেটার মাধ্যমে হাদি যদি বেঁচে থাকতো, তাহলে এই যে ভারতের যে অখণ্ড ভারত প্রচেষ্টাটা, এই অখণ্ড ভারত প্রচেষ্টাটার তাদের স্বপ্ন পূরণ হতো না। কারণ ভারত, তারা বছরের পর বছর তাদের অখণ্ড ভারত প্রচেষ্টাটা করতে চায়। যে যা কালচার ফ্যাটিস হতে পারে, মানসিক বা সিনেমা ডায়লগ। আপনি যদি দেখেন যে বর্তমানে সিনেমা বা গত 17 বছর যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যে কালচার ফ্যাসিজের মাধ্যমে জনগণের কাছে ভিলেন তৈরি করছে, এটা আওয়ামী লীগ। অর্থাৎ আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখাইছে কালচার ফ্যাসিজের মাধ্যমে, সিনেমা, নাটক, টেলিভিশনের মাধ্যমে দেখাইছিল যে জিয়া রহমান একজন সন্ত্রাসী খুনি, জিয়া রহমান শেখ মুজিবুর রহমান হত্যার সাথে জড়িত। আপনি একটা জিনিস দেখেন যে কালচার ফ্যাসিস্ট এবং গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে। একটা গোয়েন্দা সংস্থা যেমন আমেরিকা 1968 সালে একজন ব্যাংকার আপনি তার 10 তলা বাড়ির উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এখন ব্যাংকারের তদন্ত করে দেখা গেল যে ব্যাংকার ভাবছে যে তার পারিবারিক সমস্যা বা পারিবারিক জন্য সে আত্মহত্যা করছে, কিন্তু পরবর্তী এইটা তদন্ত করতে দেখা গেল এই ব্যাংকার কোনো পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মহত্যা করে নাই। অর্থাৎ তাকে আত্মহত্যা করাইছে একজন মাফিয়া গ্রুপের সদস্য, এবং এই ব্যাংকের ম্যানেজারকে ব্যবহার করে তারা তাদের অর্থ সম্পদ এবং সব ধরনের অবৈধ কাজ করছে। যখন সে প্রকাশ পাইছে তখন তো ব্যাংকার এই অর্থ দিতে পারে নাই, তখন এই ব্যাংকারের যে ম্যানেজার, এই ম্যানেজার তখন আত্মহত্যা করে, যেটা হলো 1918 সালের এর কথা। দেখেন, আমরা যদি একটা গোয়েন্দা সংস্থা কিভাবে কালচার ফ্যাসিজের মাধ্যমে কিভাবে তার পরিবর্তন করে, যেমন আপনি যদি দেখেন যে গত 3 দিন আগে প্রথম আলোর যে একটা রিপোর্ট বানালো যে নেপালের যে সরকার আছে, নেপালের সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে, তার জনগণকে উন্নতি করতে পারতেছে না। তাহলে এই যে নেপালের জনগণ বলতেছে বর্তমানে যে প্রধানমন্ত্রী, তারা হলো তাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে সন্তুষ্ট, তার দেশের জনগণ। কিন্তু বাংলাদেশের মিডিয়া বলতেছে নেপালের জনগণ হলো আপনার তার প্রধানমন্ত্রীর কাছে সন্তুষ্ট না। তাহলে এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র কিভাবে হয়, আন্তর্জাতিক গেমগুলো ষড়যন্ত্রগুলো কিভাবে হয়, আন্তর্জাতিক মাফিয়াগুলো একে অপরের সাথে লিঙ্ক করে কিভাবে হত্যা করে। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথাই বলি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আপনার কিভাবে হত্যা করা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন হত্যা করা হয় তখন তো ইন্টারনেট, মিডিয়া, মোবাইল ছিল না। তখন এই যে গুজব ছড়ানো দিয়েছিল, গুজবকে মানুষের বিশ্বাস করে। ধরেন একজন ভদ্রলোক, অর্থাৎ ভদ্রলোক সবচাইতে মিথ্যা কথা বেশি বলে। আপনি টায়ালা বা মিথ্যা কথা দেখবেন, যত ভদ্রলোক আছে সবচাইতে বড় চিটার। আপনি দুনিয়াতে যত ভদ্রলোক দেখবেন, দেখবেন যে উনি হলো সবচাইতে বড় চিটার। আপনার গোয়েন্দা সংস্থা বেশিরভাগ ক্ষেত্রে, যেমন আপনার গত আপনার 2004 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইরাক, সিরিয়া, লিবিয়া, আপনার এই অঞ্চলগুলোতে যদি দেখেন, জর্ডান, হলিউড বা বলিউড, এই হলিউড এবং বলিউডের মাধ্যমে সিনেমা বানাতো যে ইরাক, সিরিয়া, লিবিয়া বা আফগানিস্তান, তারা তাদের সন্তানদেরকে জঙ্গি বানাইতেছে।
কিন্তু দেখেন যে তারা কিভাবে পরিচালনা করে, যেমন আপনার লাদেনকে হত্যা করা হয় কিভাবে, লাদেনের তথ্য কিভাবে দেওয়া হয়, বা আপনার ইরাকে সাদ্দামের তথ্য কিভাবে এটা সিআই পায়, বা আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরার তথ্য কিভাবে সিআই পায়। দেখেন এখানে কোন মোটিভেশন আছে, এই তথ্যগুলো কারা দেয় এবং এই দালাল গুলো কারা, অর্থাৎ এই এজেন্ট গুলো কারা। এই এজেন্ট গুলো আপনার এই দেখবেন আমরা যদি আমেরিকার গোয়েন্দা সংস্থা বলেন, আমরা যদি ভারতের গোয়েন্দা সংস্থার কথা বলেন, যেমন বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা, যেমন ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ে লিখছে রুশোদ, একটা সাংবাদিক। এই সাংবাদিক দেখাইছিল যে এই যে দালাল, যারা ভদ্রলোকের ব্যাজ বৈশা দালালি করে, এবং যাদের মনে করবেন যে মার্সিটি বা প্যারাডো গাড়ি না চলে, কিন্তু দেখবেন যে বাস্তবতা সে দালাল, তার নিজের প্রয়োজনে নিজের বউ নিজের মেয়েকেও সে ব্যবহার করতে পারে, অন্যজনের হাতে তুলে দিতে পারে, নট ম্যাটার তাদের কাছে। দেখবেন যে সে মার্সিটি গাড়ি নিয়ে ঘুরতেছে বা বিএমডাব্লিউ গাড়ি নিয়ে ঘুরতেছে, কিন্তু সে নিজের প্রয়োজনে তার বউকেও অন্যজনের কাছে দিতে পারে বা তার মেয়েকেও অন্যজনের কাছে দিতে পারে, এটা কোনো ম্যাটার না। এই দালালদের কিভাবে ব্যবহার করা হয়, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এই যে হাজার হাজার কোটি টাকার দালাল, এরা হলো এই কোটি টাকা তাদের কাছে দেওয়া হয়। যেমন এখন যদি একজনকে 10,000 কোটি টাকা দেওয়া হলো বা 200 কোটি টাকা হলো, বা আপনি একটা বনানীতে বাড়ি করেন, বা আপনার এর দেখবেন যে বনানীর সাথে কোন সোসাইটির সাথে আপনার মিলে যাবে, বা আপনি যদি দেখেন বনানীর মসজিদে কালকে 10 লাখ টাকা দিবেন, কালকে মসজিদ আলা ইমাম সাহেব বলবে ওই এই ব্যক্তি হলো 10 লাখ টাকা মসজিদে এই দান করছে, মারহাবা, সবাই দোয়া করেন। তাহলে এই লোকটার পরিচয় কিভাবে হলো? মসজিদের মাধ্যমে। বা এই লোকটা এই সমাজ কল্যাণ, সমাজ সেবার নামে আপনার এখানে অর্থ দিতেছে, এখানে অর্থ দিতেছে, অর্থ দিয়ে সে পরিচিতি লাভ করতেছে। আবার দেখেন পৃথিবীতে সবচেয়ে গোয়েন্দা সংস্থা থাকে ডক্টররা, এই ডাক্তাররা সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা থাকে। এই ডাক্তারের মাধ্যমেই মানুষের, যেমন এই যদি লাদেনকে ধরার কথাই বলি, বা আপনার সাদ্দামের কে ধরার কথা বলি, বা লিবিয়ার গাফফারির কথাই বলি, তাদেরকে কিভাবে ডাক্তারের মাধ্যমে রক্ত পরীক্ষার মাধ্যমে ধরছে। দেখেন এই যে ভারতের যে গোয়েন্দা সংস্থা বাংলাদেশের যে প্রভাব, এই গোয়েন্দা সংস্থার প্রভাব যদি বাংলাদেশে ধ্বংস করা না যায়, তাহলে একের পর এক হত্যা হবে। ভারতের যদি দালালদেরকে যদি ধরা না যায়, তাদেরকে ধ্বংস করে দেওয়া না যায়, এই দালালরাই অন্যকে ধ্বংস করে দিবে। কারণ তাদেরকে ধ্বংস যদি অনিবার্য তৈরি না করা যায়, এই দালালই দেখবেন ভবিষ্যতে, দেখবেন তারাই আমাদেরকে, সাধারণ জনগণকে হত্যা করছে। আজ হাদিকে হত্যা করবে, কালকে বড় বড় আরেকজন যে ভারতের বিরুদ্ধে কথা বলবে তাকে হত্যা করবে, যেই ভারতের বিরুদ্ধে কথা বলবে তাকেই হত্যা করবে, আর যেই ভারতের চামচামি করবে তাকেই জাতির পিতা বানাবে। শেখ মুজিবকে জাতির পিতা বানাইছে কেন? এই যে ফেরাউন তোফাল আহমেদ, এই ফেরাউন তোফাল আহমেদকে কেন আপনার এত বড় নেতা বানাইছে? কারণ এরা দালাল ছিল। আপনার দেখেন যে একটা গোয়েন্দা সংস্থা বা একটা এজেন্সি সবসময় মোটিভেট থাকেন, নিজেকে হিরো মনে করে। অর্থাৎ আপনার হাজার হাজার করে, যেমন আপনার ওসমানের সাম্রাজ্য 1500 খ্রিস্টাব্দে, এই 1500 খ্রিস্টাব্দে ওসমানী সাম্রাজ্যকে ধ্বংস করতে তাদের বিরোধী দলকে হাজার হাজার কোটি টাকা দিত, এবং তারাই হলো এই এলাকাতে অশান্তি বিরাজ করতো। ধরেন আমি যদি ঢাকার করাল বস্তিতে 1 কোটি টাকা ছিটানো হয় বিমানে করে, এই 1 কোটি টাকা হলো আপনার যে কুড়াতে গেলে প্রায় 100 জন মারা যাবে করাল বস্তিগুলোতে। আবার বনানী গুলশানে যদি 1 কোটি টাকা ছিড়ান, বেশি মানুষ মারা যাবে না, হয়তো 2 4 10 জন 20 জন মানুষ মারা যাবে। কিন্তু করাল বস্তিগুলোতে যদি 1 কোটি টাকা ছিটান, আপনি এই 1 কোটি টাকা নিতে গেলে 1000 মানুষ মারা যাবে 10 টাকা 20 টাকার নোট এটা কুড়াতেই। তাহলে একটা গোয়েন্দা সংস্থা কিভাবে মানুষের মোটিভেশন তৈরি করে। দেখেন এই যে ভারতের অবৈধ হস্তক্ষেপ, দেখেন এইগুলো বন্ধ করতে হবে। এবং বাংলাদেশের যে তালপাটি, এই তালপাটি যে বাংলাদেশের থেকে দখল করছে ভারত, এইটা তাদের ভারতকে অবশ্যই ফিরে দিতে হবে। ভারত যদি বন্ধুত্ব মনে করে বাংলাদেশের সাথে, তাহলে বাংলাদেশের যে তালপট্টি, এই যেটা বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল, যেটা ভারত দখল করছে, এটা তাদেরকে ফিরে দিতে হবে। বন্ধুত্ব নহলে জনগণ নির্ধারণ করবে যে আগামীতে কি হবে। ভারত যদি বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করে পারে, তাহলে বাংলাদেশের মানুষ আশান্তি পুরা কলকাতা মিজোরাম এদেরকে সাহায্য করবে,
এবং এই বিরোধী দলকে তাদেরকে পজিশন তৈরি করবে। দেখি ভারত কতটুকু খেলতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।